আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি কিছু কথা বলবো। কথা হইলো, আমি এলাকায় ঘুরতে আসছি, তা এসে অনেক গাছগাছালি দেখলাম। তো এত সবুজ গাছগাছালি দেখে আমার একটা কথা মনে পড়লো, যে আমার বাপের কাছে শুনছি যে বলছে যে পাকিস্তান থেকে একজন লোক আসছিল বেড়াইতে। তো উনি বলছিল যে আমি প্রস্রাব করবো। তো যার কাছে বলছে সে বলছে আসেন প্রস্রাব করেন, এক সাইডে বসেন। তো উনি বসে না। কেন বসে না? উনি বলতেছে আমি কোথায় প্রস্রাব করব, কোথায় প্রস্রাব করি, কারণ এত সুন্দর গাছগাছালি সবই তো ঔষধি গাছ। যেমন এই দেখেন, এই যে এটা একটা ঔষধি গাছ। এই যে ঘাস আছে, তারপরে এই যে নিম গাছ, এটা একটা ঔষধি গাছ। ভেল্লা গাছ, আমরা ভেল্লা গাছ বলি, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে। এটা একটা ঔষধি গাছ, এর ফল একটা ঔষধি গাছ, এর ফলের বীজ থেকে তেল হয়। তারপরে দেখেন এই যে এটাকে আমরা বলি আকন্দ গাছ। এটা যদি পায়ের গিট্টু ফলে, এই পায়ের গিট্টু, এটা তেল দিয়ে উল্টা পিঠে সেক দিয়ে যদি সেক দেওয়া যায় গরম গরম, তাহলে পায়ের ব্যথা কমে। তারপরে দেখেন এই যে আকন্দ গাছ। তারপরে আছে এই যে এটা হলো একটা কাটার ওষুধ। যত বড় পায়ে কাটা বিদুক, এই ওষুধটা নিয়ম আছে, এই নিয়ম মতো দিলে পায়ের কাটা কোন দিকটা বাড়ায় যাবে কেউ বুঝতে পারে না। তারপরে এখানে এই দেখেন ধুতরা গাছ, এটা কালা ধুতরা, এটা একটা ঔষধি গাছ। এই যে ফল কালা ধুতরা। তারপরে আছে এলো এই যে সাদা ধুতরা, এটাও একটা ঔষধি গাছ। কি দেখাবো, সবই তো ঔষধি গাছ, আল্লাহর সৃষ্টি করা। এই যে এখানে এগুলো আছে, কলা গাছ আছে। এই কলা গাছের শিকড় বাকরও একটা ঔষধি গুণাগুণ আছে। যত রকমের ওষুধ আছে সবই ওষুধে গাছ। সেই জন্যে ওই লোকটা বসার জায়গা পায় নাই, প্রস্রাব যে করবে, সবই ওষুধ। আমরা চিনি না, আমরা চিনলে আমরা ওষুধ, আমাদের এত রোগ শোক হয় না। হ্যাঁ, একটা কথা আছে না, যে চিনলে জুরি, না চিনলে বাতরান্দার খড়ি। হ্যাঁ, এখন আমরা চিনি না দেখে আমাদের অনেক রোগ শোক হয়, অনেক কিছু হয়। যত আছে সবুজ বাংলা। সেই জন্য বলছে যে বাংলাদেশের আনাচে কানাচে যা আছে সবই ওষুধ, সবই ওষুধ, সবই ওষুধ। তেলাকুচো, যদি গরম লাগে তাহলে এই পাতাগুলো ছিঁড়া, এই তেলাকুচোর পাতা ছিঁড়া সরিষার তেল দিয়ে কচলাইয়া এটা রস মাথায় দিলে মনে করেন আপনার গরম লাগা কাটা যায়। এর রস চিপা সর্ষের তেল দিয়া পায়ের তালায় যদি মালিশ করা যায়, তাহলে হাতের তালে মালিশ করলে, পায়ের তলে মালিশ করলে, মাথায় দিলে গরম লাগা সারে। কত গুণাগুণ, কিন্তু আমরা চিনি না, অনেকে চিনি না, অনেকে চেনে আর কি। এই যে গাছটা, এই গাছটা আমাশার ওষুধ। এর যে কুশি আছে একদম, এটা তো তাজা না, কিন্তু হিষ্টপিষ্ট একটা গাছের কুশি আছে। ওই কুশিটা এইভাবে ছিঁড়া, তারপরে এই পাতাগুলো ফেলাই দিয়া, এরকম একটু শক্ত পাতা ফেলাই দিয়া, এই কুশিটা যদি চাবাইয়ে খাইয়ে নেওয়া যায়, মোটামুটি কয়েকটা কুশি ছিঁড়া খাইলে পরে আমাশা ভালো হয়ে যায়। আরেকটা গাছ আছে, এই গাছটা এখানে নাই। ওই গাছটার কষ বাতাসার ভিতরে ভিজাইয়া যদি 3 দিন খাওয়া যায়, ওই গাছটা লাল একটা গাছ, ওটা এদিকে নাই, দেখাইতাম, নামটাও আমার জানা নাই। কিন্তু বাতাসায় দিয়ে যত বড় রক্ত আমাশা হইলেও ওই গাছটা ডগা ভাঙা বাতাসার ভিতরে দিয়া ভিজাইয়া, বাতাসাটা পুরো ভিজাইয়া 3 দিন, প্রত্যেক দিন বাসি পেটে সকালবেলা 3 দিন যদি খায়, যত বড় রক্ত আমাশা আছে, অনেকের রক্ত বাড়ায় আমাশা, ওই আমাশা ভালো হয়ে যায়।